মা এই রান্নাটা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, চিনি বউ পেজ থেকে চলে আসলাম আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো এই রেসিপিটা আমি করেছিলাম আরো কয়েকদিন আগে, কিন্তু আমি আসলে খুবই অসুস্থ, যে কারণে ভয়েস ওভার দিতে পারি নাই, আর একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ভয়েস ওভারটা দেওয়ার সময় হয়ে ওঠে নাই। এখনো কিন্তু আমি সুস্থ হই নাই, খুব কাশি, অনেক কষ্ট করে এই ভয়েস ওভারটা দিচ্ছি, যা মানে অবর্ণনীয়। আমার বারবার কাশি চলে আসতেছে। তো শুরুতে দেখতেই পেয়েছেন একটা ইলিশ মাছ খুব ভালোভাবে ধোয়া হচ্ছে, আর ইলিশ মাছটা কেটে ধুয়ে আমার মা আমাকে সাহায্য করেছে, আর আমার ভাইয়ের ছেলে, আমার সোনা পাখি, আমার বাবা সোনা, সেটা হচ্ছে মনোযোগ সহকারে দেখছে। আমি এই রেসিপিটার জন্য 3টি কাঁচামরিচ নিয়েছি। আমি নিজের জন্য করলে আরো বেশ কিছু কাঁচামরিচ নিতাম, কারণ আমি ঝাল খাই বেশি, কিন্তু আমার বাসায় ঝাল কম খায়, যে কারণে আমি মরিচ কম নিয়েছি। আর নিয়েছি 2টা টমেটো, একটা বেগুন নিয়েছি, তবে বেগুনটার অর্ধেক আমি দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এই বেগুনটার ওজন ছিল 3 পা। তো 3 পা ওজনের একটা বেগুন কতখানি হইতে পারে সেটা আপনারা নিজেরাই ধারণা করে নেবেন। আর এই বেগুনটা হচ্ছে একদম আমাদের নিজেদের গাছের, কোনো ফরমালিন নাই, একেবারে ফরমালিন মুক্ত একটা সবজি। এবং এই বেগুনটি আরো বড় হতো, কিন্তু তার আগে আমি ছিঁড়ে এনেছি, পরিপক্ক হয় নাই। কাটলে আপনাদের আমি ভিতরে ওর বীজগুলো দেখাবো, যেটা দেখলে সহজে বুঝতে পারবেন যেটা কতটা কচি এখনো পর্যন্ত। 3টা পেঁয়াজ নিয়েছি, কিছু আলু নিয়েছি, 3 পার পরিমাণের একটা বেগুনের অর্ধেক নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর আমি এখানে তেল ব্যবহার করব, সরিষার তেল। আমি আমার খাবার ঘরে বসে কাটাকাটি করছিলাম, ওইখান থেকে কাটাকুটি করে সবজি টবজি মাছ এগুলো সব নিয়ে আমি কিচেনে চলে আসলাম রান্না করার জন্য। এখন আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিব। তো আমি ফ্রাই প্যানটা আগে গ্যাসে বসিয়ে নিলাম। প্যানটা একটু গরম হয়ে আসলে আমি সরিষার তেলটা দিয়ে দেবো। আমি সরিষার তেল ব্যবহার করেছি তীরের। আমি যখন আলুগুলো ধুচ্ছিলাম, আমার বোন বলছিল যে ওদেরকে কি শাস্তি দিচ্ছি কিনা, তো জোরে জোরে কষলিয়ে ধুচ্ছিলাম। আলুগুলো আমি ফালি করে নেব, কারণ হচ্ছে ফালি করে না নিলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে। এটা বেশি বড় ছিল না সাইজে, এই জন্য আমি জাস্ট মাঝখানে ফালি করে নিয়েছি, বেশি টুকরো করিনি। কাটাকুটির জন্য ছুরিও ছিল, তবে আমি ছুরি ব্যবহার না করে বটিটাই ব্যবহার করেছিলাম। 2টা ভাগ করে নিব টমেটোগুলো। এরপরে বেগুনটাকেও 2টা ফালি করব, কারণ সবগুলো ভালোভাবে ফালি করে না নিলে এগুলো ভাজতে সমস্যা হবে এবং সিদ্ধ হতে বেশি সময় লাগে, আর ভিতরে মশলা টসলাও কিছু ঢুকবে না। তো কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম, পেঁয়াজগুলো কুচি করে নিব। এই যে আমার সবগুলো উপকরণ আলহামদুলিল্লাহ একদম রেডি করে ফেলেছি আমি। তো এবারে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে জাস্ট এগুলোকে ফ্রাই করার পালা। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে গরম হওয়ার পরে আপনি উপকরণগুলো দিবেন, নইলে সরিষার তেলের একটা একটু গন্ধ আছে, যেটা হয়তো অনেকে পছন্দ করে না বা সহ্য করতে পারে না, তাহলে ওই গন্ধটা থাকবে না। আর যাদের সরিষার তেল সমস্যা নেই তারা দিতে পারেন, সমস্যা নাই, মোটামুটি হয়ে আসলে এই তেলটা। আমার প্যানে দেওয়া সরিষার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমার উপকরণগুলো তেলে ছেড়ে দেওয়ার পালা। আমি প্রথমেই ইলিশ মাছটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে বেগুনের একটা ফালি দিয়ে দিলাম। 2টো ফালি দেওয়া যাবে না, তাই আমি একটা ফালি দিলাম, কারণ প্যানটা হচ্ছে একটু চ্যাপটায় কম, একটু মানে এটা বড় প্যান, অনেক সবজি ধরবে, বাট হচ্ছে এটা ভাজার জন্য পাশে জায়গা কম, যে কারণে আমাকে অর্ধেক পরিমাণ উপকরণ প্রথমে দিয়ে পরে আবার বাকি অর্ধেক ভাজতে হয়েছে। তো উপকরণগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে একটু পরে আবার উঠিয়ে আমি দেখবো যে কতটুকু হলো কিংবা পুড়ে গেলো কিনা আবার। আর এটা একটু মিডিয়াম আঁচে আপনারা ভাজবেন, কারণ অতিরিক্ত বাড়িয়ে আপনি যদি ভাজেন তাহলে এটা পুড়ে যাওয়ার এবং প্যানের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি একটু ভাজা হলে এটাকে হচ্ছে আপনারা একটু উল্টিয়ে দিবেন। যদিও যারা সবসময় রান্না করেন এবং রান্না সম্পর্কে ভালো আইডিয়া আছে, তারা এগুলো খুব ভালোই বুঝবে, আমার আসলে বলে দেওয়ার কোনো দরকার পড়ে না আসলে। তারপর আমি বলে দিচ্ছি, যারা বিগিনিয়ার, যারা আসলে কখনো রান্না করে নাই কিংবা তুই একটা রেসিপি দেখে ট্রাই করতে চায়, তাদের জন্য আসলে আমার এভাবে ডিটেইলে বলা। আমার কিছু উপকরণ ভাজা হয়ে গেছে, আমি সেগুলোকে তুলে ফেলবো। এরপরে বাকি যে উপকরণগুলো রয়ে গিয়েছিল, যেগুলো আমি একসাথে ভাজতে দিতে পারিনি, ওইগুলো আমি দিয়ে দিব। তো বাকি উপকরণগুলো আমি দিয়ে দিলাম। মাছটায় যেহেতু আমরা আগে লবণ দিয়ে রেখেছিলাম, তাই মাছটা লবণ না হলেও চলবে, তবে বাকি উপকরণগুলো যেহেতু আমরা সরাসরি ভাজতে দিয়েছি, তো সেক্ষেত্রে একটু লবণের ছিটা যদি দিয়ে দেন আপনারা, তাহলে উপকরণগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমার মাছ বাদে বাকি উপকরণগুলো সবই ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন সেগুলো সবই তুলে নিব। আর উঠিয়ে নেওয়ার পরে আমি যে কেটে রাখা পেঁয়াজ কুচি ছিল, সেই পেঁয়াজ কুচির বেশিরভাগ অংশটা আমি তেলে দিয়ে দিব এবং কিছু অংশ আমি রেখে দিব। এরপরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিব, মানে যেটা শুকনো মরিচ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। তুলে নিয়ে ভেজে রাখা সেই উপকরণগুলো, যেটা মানে বেগুন এবং টমেটোর খোসা ছাড়িয়ে নিব। এরপরে আস্তে আস্তে হাত দিয়ে ব্লেন্ড করে নিব উপকরণগুলো। এরপরে ভাজা মাছটা আমি কাটা ছাড়িয়ে নিব, যে ছোট ছোট কাটাগুলো আছে, যেগুলো একদম না ফেললেই নয়, ওই কাটাগুলো আমি ফেলে দিব। এরপরে কাটাগুলো ফেলে দেওয়ার পরে আমি হাত দিয়ে ব্লেন্ড করা যে উপকরণগুলো আছে ওই মিক্সারটার সাথে মিক্সড করে নিব, ছাড়িয়ে রাখা মাছটাকেও। এভাবে আমি এখন সবগুলো উপকরণগুলো একসাথে মেখে নিব। সবগুলো উপকরণ একসাথে মাখার পরে সেটা আমি আবার বেঁচে যাওয়া সেই তেলটার মধ্যে দিয়ে দিব। তাহলে হবে কি, এটা একটু আরো বেশি একটু টেস্টি হবে।
তো আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা করে একটু ভেজে নিলাম। এরপর আমি তুলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের স্পেশাল রেসিপি। আচ্ছা, আপনারা বলুন তো এই স্পেশাল রেসিপিটির নাম কি দেয়া যায়? দেখি আপনাদের কার দেয়া নামটা সব থেকে সুন্দর হয়। আমি আসলে এখনো ঠিক করিনি এই রেসিপিটির নাম কি দেব। যাই হোক, কথা হবে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার চিনি বউ পেজের সাথে থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি মানে আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, রিঅ্যাক্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর ও হ্যাঁ, ভালো কথা, রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক মজা লাগবে। আল্লাহ হাফিজ।